আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব। ওম শান্তি। নিজেকে স্থিত করব আমার স্বস্থিতির আসনে। আজকে বাবা বলল, বাবা আজকে তার বিশেষ স্নেহী সেবাধারী সহযোগী বাচ্চাদেরকে দেখছেন। বাবা বললেন যে বাবা তার হিরো পার্টধারী সত্যিকারের হিরো সুপারস্টার বাচ্চাদেরকে দেখছেন। নিজেকে অনুভব করি শ্রেষ্ঠ সুপারস্টার এই বিশ্বের সামনে হিরো পার্টধারী আত্মা। আমি হিরো পার্টধারী আত্মা। আমার কাজ এই বিশ্বকে পরিবর্তন করা। বাবা বললেন, আমাদের স্থিতি নিচে নামার কারণ হচ্ছে আমাদের ব্যর্থ সংকল্প। এর জন্য বাবা আজকে বলল যে অমৃতবেলা করার পর আমরা সারাদিনে কি সংকল্প করব সেটার আমাদের লিস্ট বানাতে হবে, এবং সারাদিনে আমাদের বারংবার সেই সমানের চিন্তনের স্বরূপে আমাদের যেতে হবে। বাবা আজকে বললেন, আমাদের শুভ চিন্তক, শুভ চিন্তন এবং শুভ বৃত্তি ধারণ করতে হবে, এবং এই ক্ষেত্রে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে যাই করুক না কেন আমাকে শুভ চিন্তা করতেই হবে। বাবা আজকে বলল, আমরা যেন কারো অবগুণ না দেখি, অবগুণ দেখে বর্ণন না করি, বরঞ্চ যার ভেতরে আমরা অবগুণ দেখছি তার প্রতি আমাদের রহম বা দয়া থাকা উচিত, কারণ সে দুর্বল আত্মা। বাবা বলছে রহমের দ্বারাই আমরা তাকে পরিবর্তন করতে পারি। বাবা বললেন যে আমাদের মনে রাখতে হবে আমি সমস্যা স্বরূপ নয়, আমি সমাধান স্বরূপ আত্মা। আমার কাজ সমাধান করা, এবং সমস্ত শ্রেষ্ঠ কর্মে আমাকে সবার প্রথম নিজেকে অফার করতে হবে, এবং আমাদের সমস্ত প্রবলেমের ওপরে উঠতে হবে। আমরা যেন সমস্যা স্বরূপ না হই, বরং আমাদের সমাধান স্বরূপ হতে হবে। বাবা আজকে আরো বললেন যে আমাদের সূক্ষ্ম বন্ধন থেকেও নিজেকে মুক্ত করতে হবে, আমাদের নির্বন্ধন হতে হবে। বাবা বললেন যে সংকল্প শক্তি ব্যর্থ চালানোর জন্যই আমাদের স্থিতি নিচে নেমে আসে। বাবা আমাদের দেহি অভিমানী হওয়ার কথা বললেন। আমরা দেহি অভিমানী হলে সমস্ত হালচাল থেকে নিজেকে মুক্ত করতে পারবে। বাবা আজকে আমাদের নিশ্চয় বুদ্ধি হতে বলেছেন। নিশ্চয় বুদ্ধি যে হবে সেই সমস্ত সমস্যাকে পরিবর্তন করতে পারবে। আজকে আমি সারাদিন বাবার এই বিশেষ আদেশগুলোকে মনে রাখব, এবং চলতে ফিরতে আমি এই সমানেই স্থিত থাকব যে আমি হিরো পার্টধারী আত্মা, আমি সত্যিকারের হিরো পার্টধারী। আমাকে এই বিশ্বের পরিবর্তন করতে হবে। আমি বিশ্ব পরিবর্তক আত্মা। ওম শান্তি, ওম শান্তি।